পাচ্ছ না? না, এই হাত ঢুকাও। হ্যাঁ, ওর এই হাত ঢুকাও। হ্যাঁ, ভেরি গুড। দাঁড়া দাঁড়া, টাইট করতে হবে, নাহলে ঢিলা হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? কোথায় যাও? স্কুলে। এই গাড়ি তো করে? এটা কার গাড়ি? হ্যাঁ, বাইরে তো বন্ধ। ঠিক আছে। স্কুল ব্যাগটা দেখ, অনেক বড়। স্কুল ব্যাগ একটা কিনতে হবে। এদিকে এদিকে এদিকে। স্কুল না, এদিকে আসো, এদিকে। এটা এটা চলো। এখন দেখবো না, তৈরি হয়নি তারপরে। আরে ওর দিয়ে বড় ব্যাগ হয়ে গেছে, ফিতাগুলো আগে টাইট করে দেওয়া লাগে। ও এটা আমি ছোট একটা কিনবো না, ব্যাগটা কিনবো। ব্যাগের উপরে পড়িয়ে না যায়। আমার হাত ধরো, আমার হাত ধরো। দেখো আগে তোমাকে কি করে। इसका बैग का अंदर ना रुमाल रुमाल है। ये एक्स्ट्रा बैग नहीं, वो सुसु नहीं करेगा, वो होने से वो बोलेगा। हाँ, पोटी आने से भी बोलेगा, सुसु आने से भी बोलेगा। दादा बोले आशी मैडम को তো আজকে বন্ধুরা এই যে বাবা আর কি সৌম্যকে স্কুলে ভর্তি করে দিল। দাদু নিজেই ভর্তি করে দিল স্কুলে, আর ওর পাপাও গেছিলো সঙ্গে। আর এদিকে আমি এখানে এসে রুটি দিয়ে একটু চা খেয়ে নিলাম। আমি চা খাওয়ার একটু অভ্যাস করছি এখন থেকে, আমি তো চা কখনোই খাই না। আর আজকে জানো তো খুব ভালো লাগছে, আজকে প্রথম আমার ছেলেকে স্কুলে ভর্তি করা হলো। আর আজকে দিনে ও স্কুল যাচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলে মেয়ে কবে স্কুলে যাবে। তো ছেলে দেখতে দেখতে বড়ও হয়ে গেল। যাই হোক, আর আমার বাবা মার কথা আর কী বলবো, যখনই ওরা সব সময় আমার পাশে থেকেছে, শুধু বাবা মা না, আমার বোনও। সকালেই ওকে স্কুলে দিয়ে আসা হয়েছিল, যেহেতু আমাদের চেনা জানাই স্কুল। আর স্কুলটা সত্যি খুব ভালো, আর ম্যাডামগুলোও খুব ভালো। আর এদিকে দেখো তার একটু পরে এসে বাবা, মানে আমার বাবা আর ওর বাবা দুজনে মিলে এসে ভর্তি করিয়ে দিল। তো বাবা অনেক দিন ধরেই বলছিল যে আমার না থেকে আমি ভর্তি করব। তো দেখো বাবার সেই ইচ্ছেটাও পূর্ণ হলো। আর আর আমারও একটু সমস্যা তো আছেই, তো বাবা আমার সবসময় পাশে এসে দাঁড়ায়। কি বলবো, আর বাবা মা ছাড়া আর কেই বা দাঁড়াবে বলো? কেউ তো দাঁড়ানো থাকে না পৃথিবীতে, বাবা মাই একমাত্র যে দাঁড়ায় পৃথিবীতে পাশে এসে তার সন্তানের পাশে। তো যাই হোক, আজকের দিনটা আমার সত্যি খুব আনন্দের, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ। প্রতিটা মায়েরই এটা আনন্দ হয়। আমিও ভাবতাম যে আমার ছেলে, মানে যবে থেকে ছেলে হয়েছে তবে থেকেই ভাবি যে ছেলে কবে স্কুল যাবে। তো দেখতে দেখতে দেখো সময় বড়ই হয়ে গেল। তো ওর এখন 3.5 বছর বয়স। তো এখানে 3 বছরে স্কুলে ভর্তি করে। তো ও যেহেতু একটু কান্নাকাটি করতো, তাই জন্য আমি দেইনি। তো সেই 3 বছরে যে নার্সারিতে ভর্তি করে, সেই নার্সারিতেই ওকে ভর্তি করা হয়েছে। আর এখানে নার্সারি থেকেই শুরু, তো নার্সারিতে ওকে ভর্তি করে দিয়েছি। আর এই যে হচ্ছে স্কুলটা।
আস্তে 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 নমস্কার। বাবা করে দিয়ে আসো। বাই বাই। এটা আমি। দাঁড়া নমস্কার। দাঁড়া 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 কি বলো? ছোটে না। কোথায় স্কুল হয়েছে? হ্যাঁ আস্তে ছোটে না, ওই গরু আছে কিন্তু। ওই যে গরু, ওই যে গরু কিন্তু দেবে, এখানে ওর গরু শিং আছে। ওই যে ওই যে পালা পালা পালারে। পালা রে। হয়ে গেছে? ভালো লাগলো স্কুল? হ্যাঁ, স্কুল ভালো লাগছো। হ্যাঁ পড়াশোনা করছো? আমি আবার কান্না করে বন্ধ করেছি। কান্না করছে। তো দেখো বন্ধুরা, এই যে বাবার বাড়িতে চলে এসেছি, এখন বাজে 11টা। আর সময় ওদিকে রাগ দেখাচ্ছে, ফোন দিচ্ছে না, তাই মারবো কিন্তু একদম। এই দেখো আলু ভাজা প্রায় হয়ে গেছিল, তো আলু ভাজাটা মোটামুটি হয়েছিল। এখন একটুখানি গরম, মানে হালকা হলেই হয়ে যাবে। তখন কারেন্ট ছিল না। হ্যাঁ করে না। এই দেখো আটা মেখে রেখেছিলাম। তো যাই হোক, আমি তো ওখান থেকে খেয়ে এসেছি। এখন বানাবো, রাত্রে দুপুরের ভাত বানাবো না, এটাই খেয়ে নেবো, কারণ নষ্ট তো করে যাবে না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখো এখন বাজে 1:40 বেজে গেছে। এসে দেখো একটু কাজবাজ করলাম। আর এদিকে দেখো সেই বলেছিলাম যে সকালে আটা মেখে রেখেছিলাম, তো ওই জন্য আর ভাত বানাইনি, ওটা নষ্ট হবে। এই যে রুটি বানিয়ে নিয়েছি আর এই আলু ভাজা করেছি। তো এটা দিয়ে এখন খাবো। আর আমার কাকি এসেছিলো, কাকি এসে এই যে চিংড়ি মাছের মালাই করে দিয়ে গেছিলো, দেখতেই কত টেস্টি। আমি এগুলো খাইনি, আর দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর আবার রুটিগুলো ফুলছিল না বলে কাকি আমার বানিয়ে দিয়ে গেছে। আস্তে আস্তে হবে, কাকি বানিয়ে দিয়ে গেছে আমাকে রুটিগুলো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেখো বন্ধুরা, এখন 6টা বাজতে যায়, 5:50 মতো বাজে। তো এখন এই যে রেডি হয়েছি, রেডি হয়ে বসে আছি। একটু পরে বাজারে যাব, কারেন্ট গেছে তাই একটু বাইরে ছাদে এসে বসেছি। এই বাড়িটা না একটা জিনিস খুব ভালো, কারেন্ট গেলে একটু হাওয়া বাতাস খুব সুন্দর পাওয়া যায়, ভীষণ হাওয়া আছে এখানে। কিন্তু ওই যে ইন্ডাকশনে রান্না করি তো তাই জন্য একটু অসুবিধা হয়। আর আজকে রাতের রান্না আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু যে তরকারিটা ভেন্ডি আলুর তরকারি বসিয়েছি সেইটা একটুখানি বাকি আছে, তাই কারেন্ট চলে গেছে, ওরমভাবে রেখে দিয়ে এসেছি। আবার কারেন্টটা আসলে আবার কমপ্লিট করব। আর এদিকে দেখো সমু আর সমুর পাপাও এদিকে বসে আছে। এই যে আমাকে কিছু দিলে না, তুমি খালি বলো। রেগে গেছে। ওই উপরে দেখো, উপরে একটা ইয়ে আছে, মই আছে, সের উপরে উঠবে, সেই জন্য রেগে গেছে। ও আবার ফোনের জন্য নাকি রাগ হয়েছে, ফোন নেবে মানে। ফোন কি এখন যে স্কুলে পড়ে ভর্তি হয়েছে, এখন তো রোজ পড়াশোনা করতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে। তো চলো এখন আমরা একটু বসে বসে একটু গল্প করছি আর হাওয়া খাচ্ছি। কি করব, আর একটু পরে যাব বাজারে, দেখি একটু সময়ের জন্য ভাবছি মাছ নিয়ে আসব। আর আজকে একটু লেট করেই স্নান করেছি। আর রাতে রান্নারও সেরকম ঝামেলা নেই, শুধু মাছ আনলে মাছটা ভেজে রাখবো। আর একটু করে সমুকে দুধ গরম করে হরলিক্স খাইয়ে তারপরে যাবো। দেখি কারেন্টটা কখন আসে, জানি না কখন আসবে। কিন্তু কারেন্ট না আসলে এখানে গরমের কোনো সমস্যা নেই, এখানে হাওয়া ভীষণ পরিমাণে হাওয়া আছে, খুব ভালো বাড়িটা। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এই যে বাজার থেকে বাজারে গেছিলাম, তোমাদের বলছিলাম বিকেলবেলা বাজারে যাব। এখন প্রায় 9টা বেজে গেছে রাত। তো এই যে কলকাতার রুই মাছ নিয়ে এসেছি অনেকদিন পর, এটা কলকাতা থেকে আসে। আর এই যে ডিম এনেছি, আন্ডা বলছি, আন্ডা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এই যে ডিম এনেছি 5টা। আর এই দেখছো বিনসগুলো না একদম টাটকা, অনেক
সুন্দর বিনসগুলো। তো এই বিনসগুলো এনেছি, তো এগুলো সোমর জন্য এনেছি। ওর যেহেতু স্কুলটা হচ্ছে ভেজিটেরিয়ান স্কুল, মানে ওখানে সব ভেজিটেরিয়ান জিনিস দিতে হবে, ভেজ টিফিন, তো সেই জন্য। এই দেখো ক্যাপসিকাম এনেছি, আর যে আমরা, আর গাজর, এই যে গাজর, আর দুটো ইপ্পি ম্যাগি, আর বিস্কিট। তো চলো বন্ধুরা, আজকে আর বাড়াবো না ভিডিওটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ এটা আমার নতুন চ্যানেল, তো তাই তোমাদেরকে বারবার বলি সাবস্ক্রাইব করতে। আর শুভরাত্রি। দেখা হচ্ছে আবার আমার আরেকটি নতুন ভিডিওতে। তো চলো। কানাকার বললো এইরকম